সকলকে জানাই শুভ বিদ্রোহ। আমার নাম স্নিগ্ধা সেন এবং আমার সহপাঠীর নাম গৌরবী বিশ্বাস। আমরা উভয়ই জ্ঞানী দত্ত মহাবিদ্যাপীঠ কলেজে ইতিহাস বিভাগের দ্বিতীয় পাঠকের ছাত্রী। নতুন সে পরে পরে অতীতে ভিন, যুগে যুগে বর্তমান সেই তো নবীন। তৃষ্ণা বাড়াইয়া তোলে নূতনের শিরা, নবীনের সুধা তৃপ্ত করে তোলা। আজকে আমাদের অনুষ্ঠানে মূল বিষয় হলো তোমার হলো শুরু, আমার হলো সারা। আমরা ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা সমবেত হয়েছি এক নতুন শুরু এবং শেষের শুরু দেখার উদ্দেশ্যে। কারণ অনুষ্ঠানের একদিকে যেমন বিদায়ের সুর বাঁধা, ঠিক তেমনি আগমনের আনন্দে মাতোয়ারা। অনুষ্ঠানের শুভ সূচনার ক্ষেত্রে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে রেখে এবং চিত্রা মজুমদার দিদিভাইকে। তার সঙ্গীতটি হলো তোমার হলো শুরু, আমার হলো সারা। আজ ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীদের যে অনুষ্ঠান তোমার হলো শুরু, আমার হলো সারা, খুব সুন্দরভাবে চিত্রা গানটি করেছে এবং সত্যি তাই এই নামটির সঙ্গে যারা অনুষ্ঠানে সত্যি একেবারে মিলে যাচ্ছে। এখানে যেমনি অনেক আনন্দের জন্য অনেক আশা আকাঙ্ক্ষা উৎসাহ নিয়ে বসে আছে প্রথম পার্টিতে ছাত্ররা একই রকমভাবে 3 বছর আমাদের সাথে থেকে অতিক্রান্ত করে আজ বিদায়ের পথে যারা যাচ্ছে তাদের কাছে বিদায় জানানো হবে। আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠানে ইতিহাস বিভাগ আমাকে ডেকেছে সেখানে উপস্থিত থাকার জন্য। আমি খুব বেশিক্ষণ সময় থাকতে পারবো না, অল্প একটু সময়ের জন্য এসেছি, আমাকে একটা কাজে বেরিয়ে যেতে হবে। কিন্তু তোমাদের মাস্টারমশাই এবং দিদিমণিদের কথায় আমি আর ফেলতে পারিনি আর কি, যার জন্য তিনতলাতে উঠে এলাম তোমাদের সাথে আলাপ করতে। এখানে পুরনো কারা আর নতুন কারা? পুরনোরা একটু হাত তোলো আগে। আচ্ছা, বেশ মিলিয়ে মিশিয়ে বসেছ, এটাও বেশ ভালো। আর নতুন হচ্ছে মাঝখানটা, আচ্ছা পিছনে এরা। আচ্ছা, তার মধ্যে অনার্স কতজনের? হিস্ট্রি অনার্স, পুরনো নতুন মিলিয়েই বলো। সবাই অনার্স এরা? ও জেনারেল কেউ না? কিন্তু বিশালের সুর যেমন ভাবে মিলে গেছে তেমনি মিলে গেছে নতুনকে বরণ করে নেওয়ার আনন্দ, শিক্ষককে পাশে পাওয়ার উৎসাহ। এই দোলাচলে মন নিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান নবীন বরণ। প্রথম পার্টির ইতিহাস বিভাগে সকল ছাত্রছাত্রীদের মঞ্চে ডেকে নেব। তাকে কিছু বক্তব্য রাখার জন্য মঞ্চে নিয়ে যাব। ওইটা দিকে একটু মঞ্চে রেখে দেবো। নমস্কার সবাইকে। আমার সামনে
দ্বিতীয় পরিবার, মানে আমার বাবা মা ভাই বোনের পরে আমি যে আরেকটি পরিবারে বিলং করি, সেই পরিবারের সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে কি বলবো, আসলে আমরা যখন আমাদের ক্লাসটা শুরু করেছিলাম তখন করোনা ছিল। সেই করোনাকালীন সময় দুজনের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হয়েছিল। ফলে আমরা এই ধরনের মানে প্রাতিষ্ঠানিক নবীকরণ পেতে আমরা অনেকদিন দেরি হয়েছিল। যতদিন আমরা নবীকরণ পেয়েছিলাম ঠিক ততদিনে আমরা অলরেডি মানে এই পরিবারের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ার পরে আমরা নতুন করে নিজেদের নবীকরণ পেয়েছিলাম। তো আমি নবীদের সেটাই বলবো যে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে তোমরা এসেছো, আশা করি 3 বছর পরে তোমাদের প্রত্যেকের মনে হবে যে না তোমরা একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। কারণ আমি এখানে আমার যে প্রথম শিক্ষক শিক্ষিকাদের পেয়েছিলাম, এদের মানে তোমাদেরকে শিক্ষক বলে ভুল হবে, তোমরা একটা মেন্টর পথপ্রদর্শক বলে আমার মনে হয় ওয়ার্ডটা একটুখানি সঠিক হয়। কারণ শুধু বই খাতা বা পুঁথিগত বিদ্যার মধ্যে আমাদের নির্দেশনাগুলো ছিল না, ইনভলভ ছিল না। ইনফ্যাক্ট এখনো আমি যদি আমার যে কোনো প্রবলেম মনে হয়, যে কোনো সমস্যা মনে হয়, সেটা যে ধরনের হোক, আমি কিন্তু আমার সেই স্যারদের এখনো নক করি এবং এখনো তারা আমাদেরকে পথ দেখায় যে কোনটা সঠিক হবে। তো তোমরা নিয়মিত ক্লাস করো এবং এখানে সকল যে প্রোগ্রামগুলো আছে সব কিছু মিলিয়েই তো পড়ালেখা, সব কিছুতে ইনভলভ থাকবে, দেখবে তোমাদের চিন্তা ভাবনা খুব সুন্দর থাকবে। আর পাশাপাশি প্রবীণদের কথা আমরা কি বলবো, আমাদের একদম ইমিডিয়েট জুনিয়র, আমরা খুব লাকি যে আসলে এত মানে ইনভলভ এবং ওরা আমাদের সাথে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল যে মানে আজকে ওদের বিষয়ে সঙ্গে আমার আমাদের একটা ইমোশনাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ অঞ্জিলা দিকে তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এবার আমরা নবীকরণের অনুষ্ঠান শুরু করব। নবীকরণের জন্য চন্দ্রিমা রায়চৌধুরী প্রীতি দেখে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর বৃষ্টি ভাই আর পরিবার সঙ্গে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আমি ওটা মঞ্চে রেখেছি। বিভাগীয় প্রধান ও সকল অধ্যাপিকাকে আমার প্রণাম এবং এখানে উপস্থিত সকল দাদাজিরা ও নবাগত শিক্ষাবৃন্দকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। এসবের নবীন এগিয়ে চলো কবিতা, অন্তরের ভোরে প্রথম সূর্যের আলো, স্বপ্ন ডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে। আমার নাম দেবলীনা হালদার, আমি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের ইতিহাস বিভাগের প্রথম বার্ষিকের ছাত্র। আজ আমি আমার কলেজ জীবনের প্রথম অভিজ্ঞতা এখানে উপস্থিত সকলের সাথে ভাগ করে দিতে এলাম। আমরা প্রথম বার্ষিকের সকল ছাত্রছাত্রীরা দীর্ঘ 12 বছরের স্কুল জীবন অতিক্রম করে আজ কলেজ জীবনে পা দিয়েছি। এই 12 বছরের স্কুল জীবন আমাদের সকলেরই ছিল খুবই শুভকর। আজ আমি অত্যন্ত আনন্দিত যে এই কলেজে ছাত্রী হিসেবে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। জীবনের এক পর্বে সকল সমাপ্তির পর আমরা সবাই আজ এক নতুন পর্ব শুরু করতে চলেছি। আশা করি এই পর্বকেও আমরা সফলভাবে সমাপ্ত করব। এই কঠিন পথ অতিক্রম করে জীবনের এই পথে আমরা যেন এই প্রতিষ্ঠানের উজ্জ্বল গৌরবকে ধরে রাখতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। কলেজ জীবন শুরু হওয়ার আগে আমরা সবাই শুনেছি যে কলেজে অনেক ছাত্রছাত্রীকে র্যাগিংয়ের শিকার হতে হয়। স্বাভাবিকভাবে এটাই আমাদের মনে ভয়ের জন্ম দেয়, কিন্তু এই কলেজে আসার পর সেই ভুল ধারণা আমাদের ভেঙে গেছে। এই ইতিহাস বিভাগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সকলেই খুব আপ্লুত। বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা, বড় দাদা দিদিরা এবং আমাদের সহপাঠীরা খুবই গর্বসুলভ। সর্বশেষে এই বিভাগ এবং এই কলেজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সকলেই খুব খুশি। এই কলেজ জীবনে পা দিয়ে আমরা একটু স্বাধীনতা পেয়েছি, তবে আমরা সকলেই জানি স্বাধীনতা পাওয়ার চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কষ্টকর। আশা করি এই স্বাধীনতাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারব। এই প্রত্যাশা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। দেবলীনাকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য।
আজ আমরা সত্যি প্রচন্ড খুশি যে সেই পরিবারে আমরা নতুন সদস্য পেয়েছি, সদস্যদেরকে আমরা বরণ করে নিয়েছি। এবার সেই সদস্যদের মধ্যে থেকে 3 জনকে আমি নৃত্য পরিবেশনার জন্য ডেকে নিচ্ছি। একে একে মঞ্চে ডেকে নেব দিশা মণ্ডল, পুষ্প দাস এবং সুমনা দাস। সেই সময় কণ্ঠস্বরকে আমরা কখনোই উপেক্ষা করতে পারব না। তাই আমাদের অনুষ্ঠানে বারবার বেজে উঠতে হয়তো বর্তমান সময়ের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর একদিকে যেমন শোনাবে প্রতিবাদের ভাষা, অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার ভাষা, একইভাবে শোনাবে অন্যায়ের দরিদ্র মানুষদের আত্মস্বর। আমার সেই দুঃখ, বিষাদ, প্রতিবাদের ঊর্ধ্বে আমরা চাইব গড়ে উঠুক এক অবিচ্ছিন্ন মানববন্ধন। এখন মঞ্চে নেব প্রথম বার্ষিক ছাত্রী সঞ্চিতা দাসকে। তার উপস্থাপনের বিষয়টি হল নির্ঝরের শব্দবন্ধ। সেটি আবৃত্তি পরিবেশন করবে। এবং আমার সহপাঠী বন্ধু-বান্ধবদের এবং তারা দিদিদের আমার অনেক ভালোবাসা। আজকে এই অনুষ্ঠানে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করব। আমার পরিবেশনে যদি কোনো ভুল-ত্রুটি হয় নিজেকে মার্জনা করবে। কবিতার নাম নির্ঝরের শব্দবন্ধ। পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুহিয়া রাখিবে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গর্জে উঠেছে দারুণ রসে। কোথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায়
যাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতে পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পড়া, কিসের আঘাত কিসের পাষাণ? উঠলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাঠিয়া, আকুল পাগল পাড়া। এই সেলাইয়া ফুল ফুরাইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, বিপরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে ছুটিব। এসে ফল ফল দিয়ে চল ফল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একটি কারাগার ঘোর। ভাম 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। এবং ভাই বোন রাজনীতি সকলকে আমার ধন্যবাদ। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি পাঠ করে শোনাবো। আবৃত্তির নাম অমৃত। যদি কোনো ত্রুটি হয় আপনার সুযোগ জানতে ক্ষমা করবেন। আবার আমার যত কিছু ছিল না সংগত করেছি আজ দীর্ঘ দিনমান। জাগায় মানবীগণ চলে গেছে বহুক্ষণ, প্রত্যুষ নবী প্রভুর পিপাসাহানি শিখর টানি। গেছে মধ্যদিন মাঠে পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান এসে হলো অবসান। পরপারে উত্তরিতে পা দিয়েছি তরুণীতে। আবার আহ্বান নামে সন্ধ্যা তন্দ্রা বাসা, সোনার আচল ভাষা হাতে শিক্ষা। দিনের কল্লোল কন্দানি নিরসুতি ঝড় ঘন জগৎটা। ওপারের কালো পুরে কালি ঘনাইয়া ডুবে নিশার করুণা। গাঢ় সে তিমির তরে চক্ষু কোথা ডুবে চলে, নাহি পাই সীমা। নয়ন পল্লব করে স্বপ্ন জড়াইয়া ধরে, থেমে যায় কান। ক্লান্তি টানিয়ে অঙ্গে মম, ক্রিয়ার মানসী মম। এখনো অপমান রে মোহিনী রে নিষ্ঠুরেরা, ওরে রক্ত রঘুরেরা কঠোর জানি। দিন মোর দিনদরে শেষ নিতে চাই করে, আমার জানি জগতে সবারই আছে সংসার সীমার কাছে কোনোখানে শেষ। কেন আসি মন হচ্ছে যে সকল সমাপ্তি ভেদি। তোমার আদেশ বিশ্বজোড়া অন্ধকার সকলেরই আপনার এলাকার স্থান। কোথা হতে তারও আছে বিদ্যুতের মতো বাড়ে তোমার আহ্বান। দক্ষিণ সমুদ্র পাড়ে তোমার প্রাসাদ যায়, হে জাগ্রত রানী। বাজে নাকি সন্ধ্যাকালে শান্ত সুরে ক্লান্ত তালে বৈরাগ্যের বাণী। সেথায় কুমুদ ঘনে ঘুমায় না পাখিগণে আধার শাখায়। তারাগুলি হর্বশিরে উঠে নাকি ধীরে ধীরে নিঃশব্দ পাখায়। মৃত্যবতারের কালে বিছায় না পুষ্পদলে নিভৃত শয়ান। হে অক্লান্ত শান্তিনী শেষ হয়ে গেল দিন, এখনো অবমান। রহিত রহিত তবে আমার আপন সবে, আমার নিরালা। মোর সন্ধ্যা দিল পথ চাওয়া দুটি চোখ, যত্নে গাথা মালা। খেয়া করে যাক বয়ে বিহতেরা লোক লয়ে, ওপারের গ্রামে তৃতীয়ার কিংশী ধীরে পড়ে যাক খুশি কুটিরের বামে। রাত্রি মোর শান্তি মোর রহিত সকল চৌস্নিগ্ধ নির্মাণ। আবার চালু দিয়ে বলি ক্লান্ত নবশিরে তোমার আহ্বান। বল তবে কি সাজাবো ফুল দিয়ে কি শিখিব, তহতারে আজ। রক্ত দিয়ে কি লিখিব, প্রাণ দিয়ে কি শিখিব, কি করিব কাজ। যদি রাত্রি করে ঘুরে যত হস্ত ঘুরে পূর্ব নিপুণতা। পক্ষে নাই পারিবল চক্ষে যদি আসে জল, বেঁধে যায় কথা।
সেও রাখো ঘৃণা করে, করো রাখো অনাদরে, মোর অপমান। মনে রেখো হে হৃদয়ে মেরেছিল অসময় তোমার আহ্বান। সেবক আমার মতো রয়েছে সহস্র শত তোমার দুয়ারে, তাহারা পেয়েছে ছুটি ঘুময় সকলের ছুটি পথের দুধারে। শুধু আমি করি সেদিন বিদায় পাইয়ে দিদি যাবো অনেক আমি। বেছে নিলে আমার এই দুরহ সৌভাগ্য সেই বহির্প্রাণপণে, সেই গর্বে জাগি রব সারা রাত্রি দাঁড়ে তব অনিদ্র হৃদয়। সেই গর্বে কণ্ঠে মম বহি বলসাগ্র সম তোমার আহ্বান। হবে 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 জয়, দেবী করিলে ভয়, হব আমি জয়ী। তোমার আহ্বান ভারী সকল করিব রানী, হে মহাময়ী। কাঁপিবে না ক্লান্ত কর, ভাঙিবে না কণ্ঠস্বর, টুটিবে না বীণা। নবীন প্রভাব লাগে, দীর্ঘ রব জাগে, দিক নিবে না। কর্মভার নবকৃত নব সেবকের হাতে, করি যাব দান। মোর শেষ কণ্ঠস্বরে জারিব ঘোষণা করে তোমার আহ্বান। আসছে, তো তোমরা সকলে একটু ধৈর্য ধরো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। রাধে রাধে, হরে কৃষ্ণ।